কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি মাংস নিয়ে এসেছি। তো আজকে আমাদের বাড়িতে মাংস রেসিপি করব, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো মাংসগুলো আগে ভালো করে ধুয়ে নিই। আমি এখানে দিয়ে দিয়েছি জিরে, আছে আদা আর রসুন। এগুলো আমি মিক্স করে নেব। যেহেতু সামান্য একটু করে জল দেব। মাগো মাগো মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না মাগো মাগো মা, আমায় ছেড়ে চলে যেও না মা, আমায় ছেড়ে চলে যেও না। আমার কিন্তু মশলাটা বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বাটিতে তুলে নেব। তো আমার মশলাগুলো কিন্তু আমি সুন্দর করে শিলে বেটে নিলাম, কারণ মশলা কিন্তু শিলে বাটলেই মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা দেখো আমি কিভাবে এখন মাংস রেসিপিটা করছি, সম্পূর্ণটাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাসন মাজছি, কারণ আমার এই কড়াইটা অনেকটাই নোংরা ছিল, যে কারণে মা যেহেতু মাঠে চলে গেছে আর আমার ভাগ্নের শরীরটা খারাপ যেহেতু, এই কারণে দিদি কিন্তু ভাগ্নেকে দেখছে, আর আমি ভাবলাম আমি রান্নাটা করে ফেলি। কিন্তু কড়াইটা অনেক নোংরা ছিল, যে কারণে কিন্তু আমি কড়াইটা সুন্দর করে মেজে নেব, তারপরে কিন্তু আমি রেসিপিটা রান্না করব। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই দিকটাও ভাঙা, এই দিকটাও ভাঙা, এই দিকটাও ভাঙা, এই দিকটাও ভাঙা। আর আমি রান্না করছি কিন্তু এই উনুনে, মানে মাটির উনুনে। চারিদিকে ভাঙা, যে কারণে কিন্তু হাওয়া আসছে প্রচুর, আর তবুও এত গরম, মানে কি বলবো, মানে মনে হচ্ছে আকাশ, মানে সূর্য পুরো মনে হচ্ছে আমার গায়ের ভিতর ঢুকে গেছে, মানে এত গরম লাগছে। তো যাই হোক, আমি এখন রেসিপিটা শুরু করবো, তোমরা দেখো, সম্পূর্ণ ভালো লাগবে। তো এখানে দেখো আমি এই যে চিকেন নিয়েছি 500, আর এখানে যে আলু কুটে রেখে গেছে মা, এখানে আলুগুলো সব মা ছাড়িয়ে রেখে গেছে। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা,
জিরে সব কিছু বাটা, আর এখানে গরম মশলা বাটা, আর এখানে আছে তেজপাতা আর আস্ত গরম মশলা, আর এই যে আমার কড়াই, আর এই যে সর্ষের তেল। তো তো আমি এখন রান্নাটা শুরু করব। শুরু করার আগে একটাই কথা বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পেঁয়াজ, মানে অনেক পুরনো হয়ে গেছে, প্রায় 1 বছর আগের পেঁয়াজ, যেগুলো আমরা রেখে রেখে খাই, মানে ওই ঝুলনো পেঁয়াজ, মানে গাছ ধরে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতাম। তো 1 বছর হয়ে গেছে, যে কারণে মা সব বের করেছে, নষ্ট হয়ে যাচ্ছে, রোদ্দুরে দিয়ে এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করবো, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো। আজকে আর আমার স্নান করা লাগবে না, কারণ আমার এত পরিমাণের গরম, যে গরমে কিন্তু আমি নিজেই স্নান হয়ে গেছি, পুরো জামাটা পুরো ভিজে জল। আর তোমরা দেখতে পাচ্ছ মানে কতটা ঘামছি, শুধু এটা দেখো, মানে এত পরিমাণে বলে বোঝাতে পারবো না, মানে এতটা গরম, এর মধ্যে আমি রান্না করছি। হরে কৃষ্ণ বন্ধুরা। তো এখানে আমি আর কি রান্নাটা শুরু করে দিয়েছি, চিকেন রেসিপি, একটু নতুন ধরনের মাটির উনুনে রান্না, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাদের তেল, মানে ঘানির তেল, আমাদের বাড়িতেই কিন্তু তেল হয়, মানে সর্ষের তেল। অনেক লোক যারা শহরে থাকে তারা হয়তো কিনা তেল খায়, কিন্তু এটা কিন্তু আমাদের খাঁটি সর্ষের তেল, যেটা আমাদের জমিতে হয়। তো আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে এই যে আমার মা আলু কেটে দিয়েছে। তো মাটির উনুনে রান্না করার মানে স্বাদই আলাদা, মানে মাটির উনুনে রান্না করে সেই খাবারটা যখন তোমরা খাবে তোমাদের আরও অনেক টেস্টি লাগবে। কারণ কি বলো তো, গ্যাসের রান্না আর মাটির উনুনে রান্না আর শিলে বেটে মশলা তৈরি করে রান্না করা, এটা সম্পূর্ণই আলাদা, ঠিক আছে? তো আমি কিন্তু আলুগুলো আগে লাল লাল করে ভেজে নেব। তো এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি মাংসটা কষাবো। আর রান্নাটা কিন্তু 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কারণ রান্নাটা যেহেতু মাটির উনুনে হচ্ছে, রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসে একটু আস্তে আস্তে হয়, আর এখানে একদম তাড়াতাড়ি করেই হয়ে যাবে। তো আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি, যেহেতু বেশি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এই আলু ভাজার তেলের মধ্যে কিন্তু আমি আর একটু বেশি করে তেল দিয়ে দেব, কারণ আলু ভাজার তেলের মধ্যে আমি আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি মাংসটাকে সুন্দর করে কষাবো, যে কারণে কিন্তু আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তো কড়াইটা তেল কিন্তু আমার ভালো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, আর এর মধ্যে দিয়ে দেব আমি হলো পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করবো লাল লালের জন্য, হালকা হালকা লাল লালের জন্য। পেঁয়াজ কুচিটা কিন্তু তো সুন্দর কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। আর এখানে আমি বেটে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন আর জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা সব কিছু একসাথে। তো এটা আমি এখন দিয়ে দেবো। তো এই কষানোর মধ্যে আমি কিন্তু সামান্য একটু জল দেবো, যাতে পুড়ে না যায়, সামান্য একটু জল, তাহলে কিন্তু আর পুড়বে না। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা,
দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করো। যত সুন্দরভাবে মাংস কষাবে তত কিন্তু মাংস সুন্দর খেতে লাগে। মাংস কিন্তু কষানোর উপরেই স্বাদ, কারণ যে যেমনভাবে কষাবে মাংস তেমন কিন্তু টেস্টি হবে। মাংস যত ভালোভাবে কষাতে পারবে মাংস কিন্তু টেস্টটা ততটাই ভালো হবে। এখানে দেখতে পাচ্ছ আমি মাংস নিয়েছি 500 মতন মাংস আছে, 500 বেশি আছে এখানে। তো এই মাংসটা আর কি আমি দিয়ে দেবো। আর প্রচণ্ড ধুমো উঠছে, যেহেতু শুধুমাত্র পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি এখানে একটুখানি বেশি পরিমাণে ধুমো উঠছে। আর এই যখন আমার একটু তেল তেল বের হবে মানে এই কষা থেকে, তখন কিন্তু আমি আর কি মাংসগুলো দিয়ে দেবো। যেহেতু আমি একটু জল দিয়েছিলাম, একটু হালকা হালকা পুড়বে, তারপরে কিন্তু আমি এই সবজিগুলো দিয়ে দেবো। আমার কিন্তু ভালো পর্যাপ্ত পরিমাণে পুড়ে গেছে। এখন কিন্তু আমি এই মাংসগুলো দিয়ে দেবো। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। অ্যাকচুয়ালি কী বলো তো, মাংসটা কষানোর উপরেই সব কিছু, যে যেমনভাবে কষাতে পারে। আর উনুনে কিন্তু সুন্দর জাল জ্বলছে, যেহেতু উনুনটা অনেকটা বড়, মানে মুখটা অনেকটা চওড়া, আর এইখানে কিন্তু একটু ছোট জ্বালানি দিকে সুন্দরভাবে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু আমার একটু লবণ কম হয়ে গেছিলো যখন, তো আমি আর একটু লবণ দিয়ে দেবো। এবার সুন্দর করে নাড়াচাড়া করবো। আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আর আলু না দিলে কিন্তু পরে কিন্তু আলুগুলো গলবে না, যে কারণে কিন্তু আমি আলুগুলো দিয়ে আমি আবার সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। মাংসগুলো কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে। আর এবারে আলুগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু সামান্য একটু কষিয়ে নেব, পরে আবার জল দেবো। তো আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আগে সুন্দর করে একটু কষাবো, তারপরে কিন্তু আমি আবার জল দেবো পরে। ঠিক আছে, এটা সুন্দর করে একটু কষে যাক। এইভাবে মাংস রান্না করলে কিন্তু একদম পোলট্রির মাংস, খাসির মাংসের মতো লাগে। এখন কিন্তু আমি ঢেকে দিচ্ছি। আমি কিন্তু ঢেকে দিয়েছি। এখন মাংসটা এখানে ভালো সুন্দর করে সিদ্ধ হোক, আর আমি আস্তে আস্তে জালটা দিই। রান্না করতে করতে আমার অবস্থাটা ভীষণই খারাপ। আর এখানে কিন্তু আমি মাংসটাকে ঢেকে দিয়েছি। এখন কিন্তু মাংসটা ঢাকা থাকবে। মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি বের করব। দেখতে পাচ্ছ এটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে কি না। পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি বের করব। আমি এখন ঢাকনাটা খুলে দেখব কত দূর হয়েছে। দেখো পুরো বাইরেটা কিন্তু উপর দিয়ে কিন্তু তেল তেল হয়ে গেছে। দেখো, তো আমি কিন্তু আরেকটু সুন্দর করে নাড়িয়ে দেবো। উপরটা পুরো সুন্দর। তো আমার কিন্তু মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একবার মেন লুকটা দেখিয়ে দেবো। দেখো মাংসটা কিন্তু পুরো আমার রেডি। আর এই মাংসের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি কিন্তু সেই গরম মশলা বাটা। গরম মশলা বাটারটা দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। উপর দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হবে। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার মাংসটা কিন্তু পুরো রান্না রেডি। আর এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু অল্পই শুকনো লঙ্কা দিয়েছিলাম। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে কালার। তো এইভাবে তোমরা রান্না করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে।
তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ অনেক লোকই দেখো না খাওয়া শেয়ার করে। অ্যাকচুয়ালি কী বলতো, ক্যামেরার সামনে বসে আমি খেতে একদম পারি না, মানে একটু মানে অন্যরকম লাগে, মানে খাবো মানুষরা তাকিয়ে দেখবে, এটা আমার একদমই ভালো লাগে না, যে কারণে কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, খাওয়া ভিডিওটা। তো এখন আমি খেয়ে নেবো, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আজকে মাংস রান্নার কারণ আছে, কারণ আমার ভাগ্নেরা এসছে, দিদি এসছে, যে কারণে কিন্তু আমি আজকে মাংস রান্না করলাম, কারণ ভাগ্নে মাংস খাবে বলছিল, যে কারণে মাংসটা এনেছি। ভাগ্নেকেও তোমাদের সাথে শেয়ার করি। চলো, ভাগ্নে এখন ঘুমাচ্ছে, দেখো শেয়ার করি। এই দেখো, এই দেখো, ওই দেখো, দেখেছো আমার ভাগ্নে, ওর শরীরটা একটু খারাপ, টর্চার ফুলেছে। তো আমার ভাগ্নে এখন ঘুমাচ্ছে, তো আমি এখন খেয়ে নেবো। ভাগ্নে খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছে, আমি সকালবেলা ওষুধ এনে দিয়েছি, ও খেয়েছে আগের থেকে, এখন একটু ভালো আছে। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমাদের বাই বাই, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।